দেখতে মাস্টারপিস। ঐশ্বরিয়া ক্যাটরিনা হার মেনে যায় 1976। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি আজকে কেক খাবো, অনেক মজা করে কেক খাবো। এই কেকটা বাড়িতে নিয়ে খুব মজা করে খাবো। আমার কেকটা পড়ে গেল, আমার কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। আমি এখন কি খাবো? কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম। এই গাছের বাচ্চা, তোর শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল। ময়লা লেগে গেল আমার কেকটা। আমি এখন কেক কোথায় পাবো? আরে আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে। ওর কেকটাও নষ্ট হয়ে গেছে, কত কান্না করছে। আমার শিকড়গুলো যা হয়েছে না, শিকড়গুলো নিয়ে একদম পারি না। আরে এই বাচ্চা মেয়ে, এভাবে কান্না কেন করছো? একটা কেক নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? যাও বাসায় গিয়ে আর একটা কেক কিনে নাও, আরেকটা কেক কিনে এরপরে খাও। একটা কেক পড়ে গিয়েছে বলে এত কান্না করতে হয়? আরে এই গাছ, তুমি চুপ করো। তুমি কি করে বুঝবে কষ্টের কথা? আমি টাকা কোথায় পাবো যে আবারও কেক কিনে খাবো? একে তো তোমার এই খারাপ শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেক নষ্ট হয়েছে, তারপর আবার তুমি কত কথা বলছো। আমরা কি অত বড়লোক নাকি যে চাইলেই এত এত কেক কিনে খাবো? আমরা যে অনেক গরিব। আমার মায়ের সংসারও অনেক অভাব। আমার মা যে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায়। অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক কিনেছি, সেটাও পড়ে নষ্ট হয়ে গেল। সত্যি তো, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওর অনেক অভাব। আমার মেয়েটাকে সাহায্য করা উচিত। এই কেকটা নষ্ট হয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আমি এই মেয়েটাকে সাহায্য করব। আরে এই বাচ্চা মেয়ে, তুমি আর কেঁদো না, আর কষ্ট পেও না। আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার গাছের যে একটি সোনালী পাতা দেখতে পাচ্ছ, এই পাতাটি বাসায় নিয়ে যাও। এই পাতাটি বাসায় নিয়ে মাটিতে লাগিয়ে দাও। এই পাতাটি বাসায় নিয়ে মাটিতে লাগালে কালকে থেকে তুমি অনেক অনেক কেক খেতে পারবে। যত খুশি তত কেক খাবে, আর মন খারাপ করো না। যাও, এই পাতাটি নিয়ে বাসায় চলে যাও। আরে গাছ, তুমি আবার এটা কি বলছো? তোমার এই পাতা নিয়ে আমি কি করব? তোমার এই পাতা থেকে কিভাবে কেক হবে? আর তুমি যেহেতু বলছোই, তাহলে আমি পাতাটা নিয়ে যাই, নিয়ে লাগিয়ে দেখি। তারপর কেক হলে আমি খেতে পারবো। কেক খাওয়ার জন্য যে আমার মনটা খুব ছটফট করছে। গাছের কথা মতো জয়া সেই পাতাটি নিয়ে বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে সেই পাতাটি তাদের ঘরের উঠানের সামনে রোপণ করতে থাকে। আরে জয়া, তুই এটা কি করছিস? এই ঘরের উঠোনে এভাবে গর্ত করছিস কেন? আর এই পাতাটা তুই কোথায় পেয়েছিস রে? এই পাতাটা থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। আর এই পাতাটা দেখতেও কেমন অদ্ভুত। কোথায় পেয়েছিস তুই এটা? তোকে এটা কে দিয়েছে? মা, আমি তো তোমাকে কথাটা বলতেই ভুলে গিয়েছিলাম। আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়েছে, তখন কেকটা পড়ে গেছে। আর সেই গাছটা আমার কান্না দেখে আমাকে সাহায্য করেছে। এই পাতাটি নিয়ে বাড়িতে লাগাতে বলেছে, তাই লাগাচ্ছি। এই পাতা থেকে নাকি অনেক কেক খেতে পারবো। আরে জয়া, তুই এটা কি বলছিস? নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। গাছ আবার কখনো কথা বলে? আর ওই গাছটা তোকে এই পাতাটা দিয়েছে, এই পাতা থেকে নাকি আবার কেকও হবে। যা তো, আমি রান্না করতে যাচ্ছি। তুই এখানে থেকে খেলা করিস, অন্য কোথাও যাস না আবার। ও মামা, দেখো দেখো, দেখে যাও, এই গাছটা কত বড় হয়ে গেছে দেখো। আর এই গাছে কত কেক ধরে আছে দেখো না মা। এবার আমি মজা করে কেক খেতে পারবো। কি হয়েছে রে জয়া, এত ডাকাডাকি করিস কেন? এ কি, এই গাছ এক রাতে এত বড় হলো কিভাবে?
মা, এত সুন্দর সুন্দর কেক আমি কখনো দেখিনি। তাহলে ওই গাছটা সত্যি কথা বলেছে? ওই গাছটার দেওয়া পাতা থেকে কত কেক হয়েছে দেখো মা। এই সব কেক এখন আমি খাবো। জয়া, খবরদার, এই গাছে তুই একদম হাত দিবি না। এই গাছের কেক তোকে খেতে হবে না, আমি তোকে নিষেধ করেছি। একদম এই গাছের কেকে হাত দিবি না। গাছ আবার কথা বলে, আবার সেই গাছের পাতা থেকে কেক হয়, এটা কি কখনো সম্ভব? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। এই কেকের মধ্যে যদি বিষ মেশানো থাকে তাহলে আমরা সবাই খেয়ে মারা যাব। তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। সেই গাছটা কোথায়? আমি নিজে গিয়ে ওই গাছের সাথে কথা বলবো। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। এরপর জয়া তার মাকে সেই পাতা দেওয়া গাছটির কাছে নিয়ে যায়। গাছ, তুমি কে? আর তুমি নাকি কথা বলতে পারো? তুমি আমার মেয়েটাকে একটা পাতা দিয়েছো, আর সেই পাতাটা আমার মেয়ে উঠানে নিয়ে লাগাতেই আজ সকালে দেখি বড় একটা কেকের গাছ হয়েছে। এতগুলো কেক এই গাছে কি করে সম্ভব? আর তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও? তুমি যদি আমাদের কোনো ক্ষতি করতে চাও তাহলে বলে দাও, আমাদের তোমার ওই কেকের কোনো দরকার নেই। আমি জাদুর গাছ, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই পাতাটি দিয়েছিলাম। আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে তোমার ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ওর কান্না দেখে আমার অনেক মায়া হয়, এই জন্য আমি ওকে আমার গাছের জাদুর পাতাটি দিয়েছি। এই জাদুর পাতা মাটিতে লাগালে তুমি মন থেকে যেটা চাইবে সেটাই হবে। তোমার মেয়েটা খুবই ভালো, তোমরা অনেক অসহায়, এই জন্য আমি তোমাদের ওই জাদুর কেকের গাছটা দিয়ে সাহায্য করেছি। তোমরা ওই গাছের কেক খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। তুমি সত্যি বলছো জাদুর গাছ? তাহলে তো ভালোই হলো। আমার অর্থের অভাব বলে আমি অন্যের বাসায় কাজ করি, আমার মেয়েকে ভালো খাবার খেতে দিতে পারি না, আমার মেয়েটিকে কেক কিনে দিতে পারি না। তাহলে এখন থেকে আমার জয়া প্রতিদিন কেক খেতে পারবে, আর আমি কেক বাজারে বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে সুখের সংসার করতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ গো, তুমি অনেক ভালো। আর একটা কথা শুনে রাখো, এই গাছে দিনের বেলায় যে কেকগুলো থাকবে সেই কেকগুলোই তোমরা খাবে, রাতের বেলায় কেকগুলো তোমরা ভুলেও ধরবে না। ওই কেকগুলো বিষাক্ত হবে, ওগুলো তোমরা বিক্রিও করবে না, নিজেরাও খাবে না। আচ্ছা, তোমার কথা মনে থাকবে। আমি অনেক দিন ধরে এই দিনটা সুযোগে ছিলাম। আমি তো এটাই চেয়েছিলাম। আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। আমি এখন ওই গাছের কেক খেয়ে অনেক শক্তিশালী হব, তারপর কেউ হারাতে পারবে না আমাকে। কেক খাবো শাকচুন্নি, দেখতে মাস্টারপিস। ঐশ্বরিয়া ক্যাটরিনা হার মেনে যায় 1976। এই তো দেখছি সেই কেকের গাছ। এই গাছে কত কেক ধরে আছে। ওই জাদুকরি গাছটা এদেরকেই জাদুর কেক দিয়ে সাহায্য করেছে। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। এখন আমি এই সব কেক খেয়ে নেব আর অনেক শক্তিশালী হয়ে যাব। সব কেক আমার। এরপর শাকচুন্নি সেই গাছের কেকগুলো খেতে শুরু করে, আর সেই গাছের কেকগুলো খেতে খেতে শাকচুন্নির মুখ দিয়ে রক্তবমি বের হতে থাকে। এ বাবারে, আমার গলা জ্বলে গেল, আমার গলা জ্বলে পড়ে গেল। আমার মুখ দিয়ে রক্ত বমি বের হচ্ছে কেন?
কে আছে বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। আমি জানতাম শাকচুন্নি, একদিন তুই এই গাছের কেক খেতে আসবি তোর শক্তি বাড়ানোর জন্য। তুই খুব খারাপ, কাউকে শান্তিতে থাকতে দিস না। এজন্যই তো আমি জাদু করে এই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। আমি তো জানি তুই দিনের বেলা আসতে পারবি না, রাতের বেলায় বের হবি, তাই তো রাতের কেকগুলো তুই খেলেই মারা যাবে।